আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন লাইফস্টাইল ভ্লগে। আশা করছি যে যেখানেই আছেন আর যে অবস্থাতেই আছেন খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি এবং সুস্থ আছি। আর আমি কিন্তু এখন আছি আমার প্রিয় রাজধানী শহরে না, আমি আছি এখন কুমিল্লাতে। তো আপনাদের কাছে হয়তোবা অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, ঢাকা থেকে কেন হঠাৎ করে কুমিল্লা? তো একটু পরে বুঝতে পারবেন। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তোবা মনে করতে পারবেন যে কিছুদিন আগে আমি আমার একটা ব্লগে বলেছিলাম যে আমাদের পরিবারে আরো একজন নতুন সদস্যের আগমন ঘটেছে। আর এই হচ্ছে সেই নতুন সদস্য। আমার তো বড় দুই ভাই, তো তার মধ্যে ইমিডিয়েট বড় ভাইয়ের ঘর আলো করে আরো একটি ফুটফুটে পুত্র সন্তান আগমন ঘটেছে, অর্থাৎ আমার ভাতিজা। তো তাকে দেখার জন্য এসেছি। তো অনেকদিন থেকে প্ল্যান করছিলাম যে আসবো আসবো, তো মাঝখানে দেখা যাচ্ছিল কোনো না কোনো একটা কাজ পড়ে যাচ্ছিল। তো যেহেতু এই শুক্রবারটা ফ্রি ছিলাম, তো মনে হলো যে বৃহস্পতিবারে যাই, শুক্রবারটা ওখানে কাটানো যাবে। আর এখানে আসার পর তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ ভাই, বড় ভাই এবং ছোট ভাইয়ের সঙ্গে খুব ভালো সময় পার করছে। আর আমরা আসার পরে দেখলাম যে ওয়েদারটা অনেকটাই খারাপ, আর আমরা গতকালকে রাতে এসেছি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো অলরেডি এর মধ্যে কিন্তু দেখুন বাইরে একদমই ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বাইরে সবুজ প্রকৃতি, তার মধ্যে এত সুন্দর বৃষ্টি দেখতে খুব বেশি ভালো লাগছিল। বাইরের গাছপালাগুলো ভিজে যেন আরো নতুন রূপ ধারণ করেছে, আরো বেশি সবুজ এবং আরো বেশি সতেজ হয়ে উঠেছে। ভিডিও ঠিক এই পর্যায়ে আপনাদের সেই পুরোনো কথাটি আরো একবার মনে করে দিতে চাই। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আর আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে নিতে হবে। আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো সেটা দেখে আবার ভাবি সকাল সকাল এরকম খিচুড়ি রান্না করে নিয়েছেন। খিচুড়ি আর বৃষ্টি দুটো কিন্তু একসঙ্গে খুব ভালো যায়, তাই না? তো এই তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে যখন বৃষ্টিটা একটুখানি থেমেছে, তো ভাই আবার আমাদেরকে নিয়ে বেরিয়েছেন পুরো শহরটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য। শহরটা কিছুটা ঘোরার পরে আমরা চলে এসেছি ধর্মসাগরে। তো এখানে অনেক বড় একটা দিঘি, এই দিঘিটা দেখতে কিন্তু আমার কাছে খুব দারুণ লাগছিল। আর পাশেই যেহেতু শিশু পার্ক ছিল, তো সেখানেও আমরা একটু ঢুকে পড়লাম যাতে করে বাচ্চারা দু একটা রাইডে উঠতে পারে এবং তারা কিছুটা এনজয় করতে পারে। ঘোরাফেরা ঠিক শেষ পর্যায়ে ভাই আবার আমাদেরকে নিয়ে চলে এসেছেন শপিং মলে। তো এখানে আসার উদ্দেশ্য ছিল যে ভাই আমাদেরকে কিছু গিফট করবেন, সেজন্য তো এখান থেকে তিনি আমাদের জন্য গিফট কিনে দিয়েছেন।
আর এর মধ্যে কিন্তু আমরা মোটামুটি পুরো কুমিল্লা শহরটা অনেকটাই ঘুরে নিয়েছি। আর এখন দুপুরে এসে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর এর মধ্যে দেখি ভাবি একা হাতেই দেখা গিয়েছে যে অনেক কিছু রান্নাবান্না করে নিয়েছেন। তো আমার ২ ভাবি মাশাআল্লাহ অনেক গুণবতী। আর উনাদের হাতের রান্না কিন্তু আমার খুবই পছন্দ। আর উনারা দেখা যায় যখনই আমরা আসি যেহেতু খুব একটা ইচ্ছে থাকলেও আসার সুযোগ থাকে না। সবাই আমরা ব্যস্ত। দেখা যায় উনারাও খুব একটা যেতে পারে না বা আমরাও আসতে পারি না। তো যখনই আসি তো ভাবিদের সঙ্গে, ভাইদের সঙ্গে সময়টা কিন্তু খুব বেশি ভালো কাটে। তো এই তো সবকিছু শেষে এখন কিন্তু আমাদের বিদায়ের বেলা। আর সেই সঙ্গে আমিও বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।